স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ভিডিওতে র্যান্ডম ইংলিশের পক্ষ থেকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকায় যেটি অবস্থিত, টেস্ট পরীক্ষায় আসা একটি প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 1 ইংলিশ সেকেন্ড পেপারের, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ দেওয়া রয়েছে। তো আমরা এই প্যাসেজটি পড়ব না, আমরা যেটি করব সরাসরি আমরা কোয়েশ্চেন আনসার আমরা চলে যাব। তো যাদের প্যাসেজটি পড়া প্রয়োজন তারা চাইলে এই ভিডিওটি থামিয়ে দিয়ে তারা এই প্যাসেজটি তারা পড়তে পারে। তো আমরা সরাসরি প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তো এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্যাস্চার রেফার্স টু। এই প্যাসেজে প্যাস্চার যে শব্দটি রয়েছে সেটি কি অর্থ বোঝাচ্ছে, এখানে সেটি জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে প্যাসেজে আমরা একটি লাইন আমরা পড়ব, সেটি হচ্ছে এভরি ইয়ার এনার্মাস এরিয়া ফরেস্ট, প্রতি বছর এনার্মাস অসংখ্য এলাকা, ফরেস্টের এলাকা, বনাঞ্চল এলাকা আর ডিস্ট্রয় বাই পিপল, মানুষ কর্তৃক ধ্বংস করা হয়, টু অবটেইন উড মানে কাঠ সংগ্রহ করার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজন ফর মাইনিং এবং মাইনিং বা কয়লা খননের জন্য জায়গা তৈরি করার জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পেস্চার এবং পেস্চার মানে চারণভূমি তৈরি করার জন্য। পেস্চার মানে হচ্ছে চারণভূমি বোঝানো হয়। চারণভূমি হচ্ছে এমন ভূমি এলাকা যেখানে শুধু ছোট ছোট ঘাস থাকবে, বড় কোনো ঘাস মানে থাকে না, যেমন হচ্ছে খেলার মাঠ, এরকম যে ভূমিগুলো থাকে সেগুলোকে বলা হয় চারণভূমি। তাহলে এখানে আনসার কি হবে আমাদের? অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, ল্যান্ড কাভার্ড উইথ গ্রাস ফর অ্যানিমাল টু গ্রেজ অন। এমন ভূমি যেটি ঘাস দ্বারা আবৃত থাকবে, ফর অ্যানিমাল পশু প্রাণীদের জন্য, টু গ্রেজ অন অর্থাৎ পশু প্রাণীদের ঘাস গ্রহণের জন্য। তো এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন এ। 2 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, দি অপোজিট অফ কনসেন্ট্রেশন অ্যাজ ইউজ ইন দ্য প্যাসেজ ইজ। এই প্যাসেজে কনসেন্ট্রেশন যে শব্দটি রয়েছে তার অপোজিট, তার বিপরীতার্থক শব্দ কি হবে? তো এখানে একটি সেন্টেন্স রয়েছে, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere। কার্বন ডাইঅক্সাইড যে কনসেন্ট্রেশন রয়েছে সেটি রেইজ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে, অ্যালার্মিংলি উদ্বেগজনকভাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি যে কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া। আমরা অনেক সময় বলি যে তুমি আজকে থেকে কি করবা, পড়াশোনায় কনসেন্ট্রেশন দাও, মানে পড়াশোনায় মনোযোগ দাও। তো আমরা সাধারণত কনসেন্ট্রেশন শব্দটি মনোযোগ অর্থে ব্যবহার করা হয়, তবে এখানে একটি টার্ম রয়েছে যেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এর বাংলা অর্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। এখানে কনসেন্ট্রেশন শব্দটি ঘনত্ব অর্থে বোঝানো হয়েছে। কার্বন ডাই অক্সাইড ঘনত্ব হচ্ছে বায়ুমণ্ডলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটি বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। তার মানে কনসেন্ট্রেশন শব্দটির অর্থ হচ্ছে ঘনত্ব। আর ঘনত্বের বিপরীতার্থক শব্দ কি হবে? ঘন আমরা জানি, এর বিপরীত শব্দ হচ্ছে পাতলা। তাহলে আনসার কি হবে এখানে? আনসার হবে সি নাম্বার যে অপশনটি, সেটি হচ্ছে আমাদের আনসার, ডিলিউশন। ডিলিউশন মানে হচ্ছে পাতলা। আশা করি বুঝতে পেরেছেন। Question number 3, the sentence human can neither change the sun radiation nor the earth orbit stands for। এখানে নেইডার রয়েছে এবং নর রয়েছে, এই দুটা যখন কোনো সেন্টেন্সে থাকে এর মানে হচ্ছে একটিও না, মানে দুটার মধ্যে কোনোটি নয়। এই সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষ কি করতে পারেন, ক্যান নেইডার চেঞ্জ, মানুষ চেঞ্জ করতে পারবে না, দ্য সান রেডিয়েশন সূর্যের যে বিকিরণ রয়েছে সেটি মানুষ চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, নর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। দ্য আর্থ অরবিট মানে হচ্ছে কক্ষপথ, পৃথিবীর যে কক্ষপথ রয়েছে। আমরা জানি যে পৃথিবী হচ্ছে সূর্যের চারিপাশে ঘুরে একটি নির্দিষ্ট কক্ষপথে, সেটি মানুষ পরিবর্তন করতে পারবে না। তার মানে দুইটার কোনোটাই মানুষ পরিবর্তন করতে পারবে না। তো এটির মাধ্যমে কি বোঝানো হয়েছে আসলে? তো এখানে সঠিক যে উত্তরটি হবে আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার। হিউম্যানস আর আনএবল টু রেস্ট্রেইন নেচার। হিউম্যান কি করতে পারবে না, নেচারকে তারা রেস্ট্রেইন করতে পারবে না, তারা সক্ষম না, আনএবল
রেস্ট্রেন মানে হচ্ছে সংযত করা বা নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রিত করা, সেই অর্থে বোঝানো হয়। আনসার সি হচ্ছে কারেক্ট আনসার আমাদের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড কম্বাসন ইন দ্য প্যাসেজ ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই। কম্বাসন শব্দটির রিপ্লেস বা এর পরিবর্তে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারি? তো এখানে বলা হয়েছে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার এনার্জি উইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাসন অফ কোল। এই যে ফ্যাক্টরি যেটি রয়েছে সেটির জন্য কি প্রয়োজন? এনার্জি প্রয়োজন। উইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাসন অফ কোল। কম্বাসন অফ কোল মানে হচ্ছে কয়লা পুড়িয়ে। কম্বাসন হচ্ছে পুরানো অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। তো এখানে তাহলে আনসার কি হবে? আনসার হবে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বার্নিং মানে হচ্ছে পুরানো। আনসার ডি হচ্ছে সঠিক উত্তর হবে এখানে। 5 নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য মেইন কজ অফ দি ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। এই প্যাসেজ অনুযায়ী মূল কারণটা কি, মেইন কজটা কি, প্রধান কারণটা কি যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে, সেটির প্রধান কারণটা কি সেটি জানতে চাওয়া হয়েছে। তো এটির উত্তর প্রথম সেন্টেন্সে রয়েছে, যেটি হচ্ছে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউল। ফসিল ফিউল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলোকে বলা হয়? যেমন হচ্ছে কয়লা রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, তারপর হচ্ছে খনিজ তেল রয়েছে এবং পেট্রোলিয়াম রয়েছে। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল বলা হয়। এগুলো পুরানোর কারণে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ বায়ুমণ্ডলে সেটি বৃদ্ধি পাচ্ছে। তো এই প্যাসেজের মাধ্যমে আমরা সেটি জানতে পাচ্ছি। তাহলে আনসার কি হবে এখানে? আনসার হচ্ছে সি, বার্নিং অফ ফসিল ফিউল। এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড অ্যানারমাস ইন দ্য প্যাসেজ মিনস। এই যে অ্যানারমাস শব্দটির অর্থ কি হবে এখানে? এভরি ইয়ার অ্যানারমাস এরিয়াস অফ ফরেস্ট। প্রতি বছর অসংখ্য এলাকা, বনাঞ্চল এলাকা। তার মানে অ্যানারমাস মানে হচ্ছে অসংখ্য অর্থে বোঝানো হয়েছে। তাহলে আনসার কি হবে? আনসার হবে বি হচ্ছে কারেক্ট আনসার। বাস মানে হচ্ছে একই অর্থ, অসংখ্য অর্থে আমরা ব্যবহার করে থাকি। What does the passage suggest about forest in relation to carbon dioxide? কার্বন ডাই অক্সাইডের সাথে বনাঞ্চলের কি সম্পর্ক রয়েছে? এই প্যাসেজের মাধ্যমে আমরা কি জানতে পাই সেটি জানতে চাওয়া হয়েছে এখানে। তো এখানে একটি সেন্টেন্স রয়েছে, অন দি আদার হ্যান্ড as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. এর মানে হচ্ছে অ্যাজ ফরেস্ট কি করে, বনাঞ্চল কি করে অ্যাবজর্ব করে হচ্ছে মানে শুষে নেয়। আ লট অফ কার্বন ডাইঅক্সাইড তারা শুষে নেয় ফ্রম দি এয়ার, বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, তার পরিবর্তে তারা কি করে, অক্সিজেন তারা সরবরাহ করে থাকে। এইটি হচ্ছে আমরা জানতে পাই, এটি হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। গাছপালা বনাঞ্চল কি করে? অ্যাবজর্ব করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, অ্যান্ড রিলিজ অক্সিজেন, এবং অক্সিজেন তারা ছেড়ে দেয়। আনসার অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওতে আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।